আসসালামু আলাইকুম। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে পাওয়া একটি অশেষ অশেষ এবং সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দেন না, যাকে হেদায়েত দেন তাকে অত্যাধিক আল্লাহ তাআলার কাছের এবং আপন ভেবে হেদায়েত দেন। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই হেদায়েত যারা পান, যারা হেদায়েত প্রাপ্ত লোক হন, তারা মাঝে মাঝে হেদায়েত থেকে ঝরে পড়েন। কেন পড়েন জানেন? হেদায়েত পাওয়ার পর হেদায়েত থেকে ঝরে পড়ার মৌলিক কারণ হচ্ছে পাঁচটি। এক নম্বরে হচ্ছে বিপরীত লিঙ্গের ফিতনার দিকে পা দেওয়া, অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলে খারাপ মহিলার ফাঁদে পা দেওয়া, আর যদি আপনি মহিলা হন তাহলে খারাপ পুরুষের ফাঁদে পা দেওয়া। দুই নম্বরে দ্বীনি আলোচনায় না থাকা কিংবা না শোনা, অর্থাৎ দ্বীনি জ্ঞান অর্জনে গাফেল হওয়া। তিন নম্বরে ব্যক্তিগত জীবনে অহংকারী হওয়া, দাম্ভিকতা হওয়া। চার নম্বরে নিজেকে নিয়ে আল্লাহর কাছে দোয়া না করা, ইস্তেগফার না পড়া এবং আল্লাহ তাআলার কাছে বারবার তওবা না করা। পাঁচ নম্বরে নিজের দিনকে নিজের মধ্যে সংরক্ষণ না করা। এখন কথা হলো এর থেকে বাঁচার উপায় কি? উপায় মূলত একটাই, যদি আপনি তওবা করার পরও শয়তান মামুর ফাঁদে পড়ে যান তবুও ফিরে আসুন। এতে লজ্জা পাবা কিংবা নিরাশ হওয়ার কিছুই নেই। আপনি যখন অনবরত তওবা করবেন তখন এটা হবে শয়তানের সাথে কুস্তি লড়াইয়ের মতো। প্রত্যেকবার আপনি যখন তওবা করবেন তখন সেটা হবে শয়তানের পরাজয় আর আপনার বিজয়। কিন্তু যখনই আপনি নিরাশ হবেন কিংবা তওবা করা ছেড়ে দিবেন তখনই শয়তান আপনার উপর বিজয় লাভ করবে। আপনি নিশ্চয়ই চাইবেন না যে শয়তান জিতে যাক। কখনো হাল ছাড়বেন না, কখনো এটা ভাববেন না যে আপনি গুনাহ থেকে বেরোতে পারবেন না। খারাপ কাজের সাথে লড়াই করে যান, গুনাহের সাথে যুদ্ধ করুন। হয়তোবা আপনার কোন একটা তওবা আল্লাহ কবুল করে নেবেন, হয়তোবা এমন একটা তওবা আপনার মনের এতটা গহীন থেকে বেরিয়ে আসবে যে আল্লাহ আপনার তওবা সেই ডাক শুনবেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন আর আপনাকে জান্নাতের বাসিন্দাদের মধ্য থেকে অন্তর্ভুক্ত করে নেবেন। সুতরাং কেউ হতাশ হবেন না, নিরাশ হবেন না, বেশি বেশি তওবা করতে থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই তার প্রিয় বান্দা হিসেবে ঘোষণা করে কবুল করে নেবেন। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক এবং সকলকে ভালোভাবে তওবা করার তৌফিক দিক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।